নমস্কার, আমি সুকৃতি আর আমার অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা এরিয়ার যে 4% ডিএ পাওয়ার কথা সেটা কিভাবে স্যালারি সাবমিট করার সময় করবেন সেটা নিয়ে। তো আমরা সকলেই জানি জুলাই মাস এটা ইনক্রিমেন্টের মাস, সকলেই পিরিয়ডিক ইনক্রিমেন্ট পাবেন, আবার অনেকের ডাবল ইনক্রিমেন্টও আছে। তো যেটা করতে হবে, 3টে স্টেপ ফলো করতে হবে। প্রথমত, ইনক্রিমেন্ট যেহেতু হচ্ছে, বেসিক পে বাড়ছে, তার জন্য এইচআরে অনেকের ফিক্সড হবে, এইচআরে চেঞ্জ হবে। এই এইচআরে আমরা কোথায় গিয়ে চেঞ্জ করব? এইচআরে চেঞ্জের জন্য আমরা উৎসশ্রীতে যাব। উৎসশ্রীতে গিয়ে পার্সোনাল ডিটেলসে স্পাউসের এইচআরে চেঞ্জ করতে হবে। আমরা এটা সবসময় মনে রাখবো যে আমরা নিজেদের এইচআরে চেঞ্জ করার জন্য নিজেদেরটা চেঞ্জ করতে পারবো না, সেখানে গিয়ে স্পাউসের এইচআরটাই আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি স্পাউসের এইচআরটা যখন অ্যাডজাস্ট করে দেবো তখন বাকিটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা উৎসশ্রীতে যাব, গিয়ে স্পাউসের এইচআরে চেঞ্জ করব, চেঞ্জ করে ওয়েট করব। এইচআরে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে স্যালারি করা যাবে না, কারণ ডেটা ফেচ হয় না। উৎসশ্রী থেকে আইএসএমএসে ডেটা ফেচ করতে হয়, সেটা সঙ্গে সঙ্গে করা যায় না, তাই একটা দিন ওয়েট করে যাবেন। আজকে চেঞ্জ করলে আগামীকাল স্যালারি করবেন, আর শনি রবিবার যদি তার মধ্যে পড়ে যায় তাহলে ওই দুদিন ওয়েট করতে হবে, মানে হলিডেগুলো ওয়েট করতে হবে। তো প্রথমে উৎসশ্রীতে গিয়ে চেঞ্জ করবেন, চেঞ্জ করে একদিন ওয়েট করবেন। তারপরে দ্বিতীয় স্টেপে হলো ইনক্রিমেন্ট টেবিল সাবমিট করবেন। যার যেমন ইনক্রিমেন্ট, পিরিয়ডিক ইনক্রিমেন্ট বা ডাবল ইনক্রিমেন্ট সব সেট করে গিয়ে স্যালারি টেবিল খুলবেন। স্যালারি টেবিলে গিয়ে দেখবেন, আমি করে দেখাবো এক্ষুনি, এ মাসে অটোমেটিক এক্সট্রা একটা রো অ্যাড করা হয়েছে, যেখানে 4% এরিয়ার ডিএ করাই আছে। আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক ওখানে ক্যালকুলেট হয়ে যাবে। আপনারা দু একটা এমনি ম্যানুয়াল চেক আপ করার জন্য দেখে নিতে পারেন, কিন্তু কিছুই করার দরকার নেই। ইনক্রিমেন্ট যখন সাবমিট করে আপনারা স্যালারি টেবিলে ঢুকবেন, অটোমেটিক দেখবেন এরিয়ার 4% দিয়ে ওখানে অ্যাড করা হয়ে গেছে। তারপরে সেটাকে সেভ করে সাবমিট করে দেবেন। এইটুকুই প্রসিডিওর। চলুন তবু একবার আমরা দেখে নিই। এখানে একটা স্কুল লগ ইন করে নিয়েছি। এবারে আগে ইনক্রিমেন্ট দিতে হবে, তাহলে স্যালারি ইনক্রিমেন্টে যাব। এখানে 3টে অপশন, প্রিভিয়াস স্যালারি ইনক্রিমেন্ট ডিটেলস, সাবমিট স্যালারি ইনক্রিমেন্ট, সাবমিট অ্যাপ্রুভাল ফর 18 ইয়ার্স। এটা যাদের ডবল ইনক্রিমেন্টের মধ্যে 18 ইয়ার্স আছে তারা যেভাবে 18 ইয়ার্স করেন, আমার 18 ইয়ার্সের আগে ভিডিও করা আছে, ওইভাবে করবেন। আর এই মাসে পিরিয়ডিক্যাল যে ইনক্রিমেন্ট সেটা সাবমিট স্যালারি ইনক্রিমেন্টে গিয়ে হবে। তো সাবমিট স্যালারি ইনক্রিমেন্ট আমি ক্লিক করব। সাবমিট স্যালারি ইনক্রিমেন্টে গিয়ে সকলের পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট দিলাম, আমার দেওয়া আছে, দুটো করে দেখাচ্ছি। জাস্ট কিছুই না, ফার্স্ট জয়েনিং ডেটটা দেখাচ্ছে। এই বক্সে পিরিয়ডিক্যাল ঘরে ক্লিক করব, করে অ্যাকশানে যাব, গিয়ে অটোমেটিক নিয়ে নিয়েছে। দেখুন বেসিক পে আগে 60,800 ছিল, পিরিয়ডিক দেওয়ার পর 62,600 হলো। কিছুই করতে হলো না, জাস্ট বক্সটাতে ক্লিক করে অ্যাকশন বাটনে এলাম, এখানে অটোমেটিক ইনক্রিমেন্ট নিয়ে নিয়েছে। সাবমিট করে বেরিয়ে যাব। সাবমিট করে পাশে সেভ অপশানে ক্লিক করে দেব, রাইট চিহ্ন পড়ে গেল, মানে এটা সেভ হয়ে গেল। একবার এই রাইট চিহ্ন পড়ার পরে কিন্তু আর কোনো রকমভাবে এডিট করা যাবে না। তারপরেরটাও করে নেবো ওইভাবে, কিছুই না, পিরিয়ডিকের ঘরে ক্লিক করব, অ্যাকশন বাটনে যাব। দেখুন 17,500 ছিল লাস্ট বেসিক পে, এখন হলো 18,000। সাবমিট করে দেবো, সেভ। আর যাদের ইনক্রিমেন্ট হবে না, এরকম যারা আছেন যে ইনক্রিমেন্ট পাবেন না, তারা কিন্তু এই লাস্ট রোটাতে, এই যে নানের ঘর, এটা এই ঘরটা হচ্ছে নান, যারা ইনক্রিমেন্ট পাবেন না তারা এই নানে ক্লিক করে একই রকমভাবে অ্যাকশন বাটনে ক্লিক করে সেভ করবেন।
যারা পাবে না তাদের ঘর ফাঁকা রাখলে চলবে না, যারা পাবেন না তাদের নানে ক্লিক করে সাবমিট করতে হবে। আচ্ছা, এবারে আমরা স্যালারি টেবিলে চলে যাব। এবারে ট্রানজ্যাকশন ডিরেক্টরি ম্যানেজমেন্ট, সাবমিট স্যালারি, যেভাবে করি রোপা 2019। আচ্ছা, এবারে দেখুন ঘরগুলো ওপরে লক্ষ্য করুন। বেসিক পে, অ্যাডিশনাল রেমুনারেশন, ডিএ যেটা 14%, এইচআরএ, এমএ, কনভিনিয়েন্স অ্যালাউন্স, সিপিএফ, এবারে রয়েছে ডিএ এরিয়ার। এপ্রিল মাসের যে ডিএটা এরিয়ার পাওয়ার কথা ছিল সেই রোটাকে এবার দিয়ে দিয়েছে ডিএ এরিয়ার হিসেবে শুধুমাত্র এই মাসের জন্য। এবং এখানে আপনাদের কিছুই করতে হবে না, এটা অটোমেটিকই ক্যালকুলেট হয়ে যাবে। দেখুন সবার ঘরে, প্রত্যেকের ঘরে এরিয়ার অ্যামাউন্টটা বসে গেছে। তারপরে যেমন থাকে ওভারডন, গ্রস স্যালারি, সিপিএফ আর যা আছে তাই। এটাই দেখানোর ছিল যে এরিয়ার যে ডিএটা সেটা কিভাবে করবেন। সেটা কিছুই করতে হবে না, অটোমেটিক চলে এসছে। আপনারা নিজেরাও একবার দু একটা ম্যানুয়ালি চেক করে নেবেন যে হিসেবে ঠিক আছে কিনা। এখানে কিন্তু 4% এক্সট্রা যে ডিএটা সেটা এরিয়ার হিসাবে দেওয়া হয়ে গেছে এবং সেটা অটো ক্যালকুলেট হয়ে গেছে, কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই। যে কোনো একটা সেভ করে দেখাচ্ছি। তবে আপনারা অ্যাকশন বাটনে যাবেন, ডাইরেক্ট কেউ সেভ করবেন না। বারবার বলছি, এখানে যেহেতু অটো নিয়েছে বলে ডাইরেক্ট এই সেভ অপশানটাতে এসে কেউ সেভ করবেন না। এডিটে যাবেন, গিয়ে এক একটাকে সাবমিট করে আসবেন আর সমস্ত কিছু দেখে নেবেন। জিপিএফ কমা বাড়া হয়ে যেতে পারে, যেহেতু ইনক্রিমেন্ট হচ্ছে, অনেকের ডাবল ইনক্রিমেন্ট হচ্ছে। জিপিএফ বারবার করে চেক করবেন। অনেকেই বলেন যে জিপিএফটা মিনিমাম 6% নিয়ে নিয়েছে, তাদের বারবার বলেছি জিপিএফটা দেখে নেবেন, প্রত্যেকের জিপিএফ চেক করবেন। পিট্যাক্সও অনেক সময় কম নিয়ে নেয়, যদি কম নিয়ে নেয় এই যে এখানে রিফ্রেশ বাটন আছে, এখানে একবার রিফ্রেশ করে নেবেন, তাহলে যেটা নেওয়ার নিয়ে নেবে। এগুলো সাবমিট করার পর বললে কিন্তু চলবে না, এগুলো ভালো করে চেক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে সেভ করবেন। একটা করে এইভাবে সেভ করতে করতে আসবেন। আর যাদের এইচআরএ চেঞ্জ করলেন তারা দেখে নেবেন এইচআরএটা ঠিক আছে কিনা, এইচআরএটা এখানে আপডেট হয়েছে কিনা। এইচআরএ যখন আপনারা উৎসশ্রীতে চেঞ্জ করে আসবেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট হবে না, অন্তত একটা দিন ওয়েট করবেন, পেজটা সার্ভার ডাউন হয়ে গেছে। যাই হোক, অন্তত একটা দিন ওয়েট করবেন। মানে আজকে যদি উৎসশ্রীতে সব এডিট করে রাখেন তো কালকে স্যালারি ফাইনালাইজ করবেন, কালকে 11টার পর বা 12টার পর স্যালারি ফাইনালাইজ করবেন এবং ফাইনালাইজ করার আগে দেখে নেবেন যে এইচআরএটা ঠিক আছে কিনা। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে ইনক্রিমেন্ট সাবমিট করে স্যালারি টেবিলে যাবেন এবং স্যালারি টেবিলে অটোমেটিক এরিয়ার 4% দিয়ে অ্যাড করা আছে, কিভাবে সেভ করে সাবমিট করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এইটুকুই। নমস্কার।